তাহলে বাজার যেহেতু আল্লাহর অপছন্দের জায়গা, এখানে আসতেই হয়, আমাদের আসতে হয় না? দোকানদাররা তো নিয়মিতই থাকেন, খরিদ্দার যারা তারাও বিভিন্ন কারণে আসতে হয়। যেহেতু আল্লাহর অপছন্দের জায়গা, এখানে আসার আগে সেফটি দরকার। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়ে আসতে হবে। কি খেয়ে আসতে হবে? কারণ আপনারা যারা আসছেন, আপনারা কি খেয়ে আসছেন কিনা আমি জানি না। এখন তো এখন লাগবে না, কারণ এখন কোনো জীবাণু নাই, এখন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আজকের পরে যখন আসবেন তখন অবশ্যই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়ে আসবেন। তাহলে হবে কি, আপনাকে কোনো জীবাণু, কোনো ক্ষতিকারক বাজারের আপনাকে স্পর্শ করবে না। উপরন্তু এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা সেবন করে বাজারে আসলে আপনার 4টা লাভ। কয়টা লাভ? 4টা। একটা ট্যাবলেট খাইবেন, 4টা লাভ হয়। লাভগুলা শোনেন, তারপরে অ্যান্টিবায়োটিক। এই লাভগুলা শোনার পরে আপনি ইনশাল্লাহ এটা করতে বাধ্য হবেন। লাভ কি? এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা। নবীজি বলেন, কোন মানুষ যদি বাজারে প্রবেশ করার সময় একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সেবন করে, প্রশ্ন করেন না যে হুজুর রাসূলুল্লাহর যুগে কি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ছিল না? আমি এটা বোঝানোর জন্য বলছি, রাসূল অন্যটা বলছে, এটা পরে আমি বলতেছি। নবীজি বলেন, মান ক্বালা হিনা দাখালাস সুকা, বাজারে প্রবেশ করার আগে যদি কেউ অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় হাজারে হাজার সওয়াব দান করবেন। হাজার এ হাজার, আমি হাজার হাজার বলি নাই, হাজার এ হাজার, আলফা আলফি, হাজার ইন্টু হাজার। 1000 পূরণ 1000 কত হয়? 2000 হয়। বেটাই কন না, এখানে তো শিক্ষিত অনেকে আছেন। 1000 পূরণ 1000, হ্যাঁ এসে না কন, দেখি সঠিকটা কে বলতে পারে। অনেকে এখন মোবাইল বের করছে, ঠিক বলে কন। 1000 পূরণ 1000 কত হয়? এসে না, হ্যাঁ কে কইছে? 10 লাখ। এটা হইলো সঠিক। কয় লাখ? 10 লাখ। 1000 পূরণ 1000 মোট 10 লক্ষ। হাদিসে বলছে আলফা আলফি। নবীজি বলেন, বাজারে প্রবেশের আগে যদি ওই অ্যান্টিবায়োটিক এই ট্যাবলেটটা কেউ সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 লক্ষ সওয়াব দান করবেন। কয় লাখ? কথা কয় না? 10 লক্ষ সওয়াব দান করবেন। একটা রেজাল্ট, একটা পুরস্কার। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা। নবীজি বলেন, যদি বাজারে প্রবেশের পূর্বে এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা কেউ সেবন করে, তাহলে তার আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ গুনাহ ডিলিট করে মুছে দিবেন। 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলে কওয়া যায় না মিয়া? 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বাজারে ঢোকার সময় কোনো মানুষ অ্যান্টিবায়োটিক এই ট্যাবলেটটা সেবন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 লক্ষ গুণ বাড়ায়া দিবে। কয়টা হইছে? ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর 4 নম্বরে, একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সেবনের কারণে জান্নাতে বিশাল বাড়ির ব্যবস্থা করে দিবেন। কয়টা হইছে? ট্যাবলেট কয়টা? একটা ট্যাবলেট সেবন করবেন কোন সময়? বাজারে প্রবেশের আগে। 10 লক্ষ সওয়াব, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি, আর জান্নাতে বাড়ির ব্যবস্থা। সুবহানাল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর। এখন এই ট্যাবলেটটা সেবন করতে আমরা রাজি আছিনি? কথা কয় না, আসেনি রাজি? কে কে রাজি আছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। এই ট্যাবলেটটা সেবন করে আজকে থেকে বাজারে আসবো, বলেন ইনশাআল্লাহ। ট্যাবলেটটা কি? দোয়া। ট্যাবলেট বলছি বোঝানোর জন্য। এবার হাদিসটা শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারা হিনা দাখালাস সুকা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন, আর কিচ্ছু না। দেখছেন 10 লক্ষ সওয়াব, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ গুণ মর্যাদা বৃদ্ধি, আবার জান্নাতে বাড়ি। এত বড় সওয়াব শোনার পরে আমরার কি সেদবেত আসছে কিনা আমি জানি না, সাহাবায়ে কেরামের কি অবস্থা হয়েছে এটা বলি। আমরা তো এগুলা কিছুই না, কারণ আমরা তো এমনি ডাইরেক্ট জান্নাতি হুজুর, এত সওয়াব দিয়ে আমরা কি করব? ঠিক কি না? হ্যাঁ ঠিক কয়, এটাও ঠিক কয়, সব ঠিক। সাহাবায়ে কেরাম যখন নবীজির মুখে শুনলেন একটা মাত্র দোয়া পাঠ করলে বাজারে গিয়ে 10 লক্ষ সওয়াব হয়, 10 লক্ষ গুনাহ মাফ হয়, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হয়, আবার জান্নাতে বাড়ির ব্যবস্থা হয়। সাহাবায়ে কেরামের কেউ কেউ বাজারে কোনো কাজ নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, শুধুমাত্র এই 4টা ফলাফল 5টা পুরস্কার পাওয়ার জন্য দৌড়াইয়া বাজারে যাইতেন, আধা মিনিটে দোয়াটা পড়তেন, আবার চলে আসতেন। সুবহানাল্লাহ। বাজারে যাইতেন দোয়াটা পড়ার জন্য, শুধু দোয়া পড়তেন আবার চলে আসতেন। একজনকে জিজ্ঞেস করা হলো, আপনি না মাত্র উঠলেন বাজারে আবার বের হয়ে গেলেন, কিছু কিনেন নাই, বেচেন নাই, কি ব্যাপার? কয় না, আমি তো বেচা কেনার জন্য আসি নাই। কি জন্য আসছেন? রাসূলুল্লাহ বলেছেন, বাজারে ঢোকার সময় যদি দোয়াটা কেউ পড়ে এত এত নেকি দান করবেন, আমি শুধু ওই পুরস্কারগুলো পাওয়ার জন্য বাজারে গিয়া দোয়াটা পড়ছি, দোয়া পড়া শেষ আমি বাজার থেকে নেমে গেছি। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আমরাও বাজারে যাই, দোয়া পড়ে চলে আসি না, 5 ঘন্টা লাগায় চা খাই আর টিভি দেখি। কথা কন, 4 স্টলগুলো ছোট ছোট মিনি সিনেমা হল হয়ে গেছে একেবারে, লা শাক্কা ফি, এত কোনো সন্দেহ নেই। বাংলাদেশে বড় সিনেমা হলগুলো বন্ধ হয়েছে, আর 4 স্টলগুলো সিনেমা হলে রূপান্তর হয়েছে। কথা কন ঠিক কিনা? তবে বড় সিনেমা হল থেকে 4 স্টলের সিনেমা হল আরো ভয়ঙ্কর। বড় সিনেমা হলে আমি কোনোদিন দেখি নাই দাড়ি পাকা মুরব্বীরা সিনেমা দেখতে, নামাজিরা সিনেমা দেখতে আমি দেখি নাই। সাধারণত বড় সিনেমা হলগুলোতে যুবকরাই যায়, মুরব্বী দাড়ি পাকা কেউ যদি পাঞ্জাবি টুপি লাগায় যায়, তাহলে যুবকরা মনে মনে কি লোক আইছে গে, মরার বয়স হয়েছে, আইছে সিনেমা বলবে না। এই জন্য বড় সিনেমা হলে মুরব্বী যায় না, কিন্তু 4 স্টলে বসে একই ছবি যেটা সিনেমা হলে চলে, টিভির মধ্যে শাবানা শাবনুর আরো পরিমণি সরিমণির ছবি, উলঙ্গ ছবি চলতেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজি বেনামাজি সব মুরব্বীরা হা করে 3 ঘন্টা লাগায়া দেখে। কথা বলেন ঠিক কিনা? ওইখানে রিস্ক, বড়টাত গেলে পরে লজ্জা দিব, শরম দিব, আর এখানে রিস্ক নাই। কারণ এখানে গেছে যদি কেউ জিজ্ঞেস করে, মুরব্বী আপনি এখানে লেগাইছেন, না না চা খাইতে আইসলাম আর কি। কথা বুঝছেন না আপনারা? তাহলে ওইটার থেকে এটা কি ভয়ঙ্কর না? ওইটাত মুরব্বীরা যায় না, আর এটাত মুরব্বীও যায়। কথা কয় না কা? ওইটার দেখতে হইলে 100 টাকার টিকিট লাগে, আর এটা মাত্র 5 টাকার চা হইলেই হয়। কথা বুঝে নেই? আরে বড় সিনেমা হলে গেলে কমপক্ষে 50 টাকার টিকিট লাগে না? আর 4 স্টলের সিনেমা 5 টাকা, 1 কাপ চা দিয়া 3 ঘন্টা পার। এই রে মুরব্বীরা। জিনাল আইনি আন-নাযরু, আপনি কোনটারে জিনা কন? চক্ষুর জিনা নবীজি বলছে অশ্লীল জিনিস দেখা। চক্ষুর জিনা আছে, কানের জিনা আছে, হাতের জিনা আছে। নবীজি বলছেন জিনাল আইনি আন-নাযরু। নামাজি মুরব্বীরা বাবার আপনাকে বলছি, যুবকদের ওয়াজ পরে করতেছি, অশ্লীল জিনিস দেখা এটা হলো চক্ষুর জিনা, অশ্লীল জিনিস শোনা এটা হলো কানের জিনা, অশ্লীল জিনিস ধরা এটা হলো হাতের জিনা, অশ্লীলতার দিকে পায়ে হেঁটে যাওয়া এটা হলো পায়ের জিনা, আর যতক্ষণ সরাসরি জিনা করবে এটা হলো লজ্জাস্থানের জিনা। ও মুরব্বী, আপনি শাবনুর আর পরিমণি আর কি কি আছে এগুলার উলঙ্গ ছবি 4 স্টলে বসে
দেখে চোখের গুনাহ করছে। কি করছেন আপনি? এটা হলো একটা গুনাহ। আবার সামাজিকভাবে আপনি এই গুনাহটাকে প্রতিষ্ঠিত করছেন, এটাকে কেউ গুনাহ মনে করে না। সারিস্টলাইছি তো ছবি চলতেছে, আমরা চা খাইতেছি, গল্প করতেছি, ছবি দেখতেছি। এটা দূষণীয় না, এটা সহনীয় হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এটাকে কেউ খারাপ দৃষ্টিতে দেখে না। আমরা এটাকে সমাজে প্রতিষ্ঠিত করে ছেড়ে দিয়েছি। 500 টাকার জিনিস নাই, কিন্তু 40,000 টাকার টিভি আছে না নেই? কথা বুঝেন আমার? এই সাধারণত চার দোকানে সব মিলায় কত টাকার মাল আছে? 1000 টাকার না 1500 টাকার, কিন্তু টিভিটার দাম কত? 40,000। প্রত্যেকটা মোড়ে মোড়ে এখন এক একটা সিনেমা হল হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আর এই সিনেমা হলে আরো কি গুনাহ হয়? শুধু কারেন্ট দেখার গুনাহ। যখন কারেন্ট চলে গেল, টিভি বন্ধ, এখন কি করবেন? না জেনারেটর নাই মনে করেন। এখন শুরু হয়ে গেছে সমালোচনা, মানে গল্প আড্ডা। অধিকাংশ গল্পই হলো পরনিন্দা, সমালোচনা। হাসিনাই কি কি করছে, কোন জায়গায় কি করছে, এটা দিয়ে শুরু হইল আর কি। এখন তো টার্নিং পয়েন্ট এটা। পরে আইব খালেদা জিয়ার কথা, তারেক জিয়ার কথা, এরাও তো কম না, এই আরেক দলে কইল। এরপরে যখন এটি শেষ, আমগো মন্ত্রী কি করছে, গাজীপুরটার একটা খায়া ছাড়ছে। এরপরে মেয়র, এরপরে কাউন্সিলর শেষ। এরপরে আসবে এলাকার কোন হাজির মেয়ে কি করছে, ছেলে কি করছে, কার লগে কে ভাগিয়ে গেছে। এগুলা শেষ হইতে হইতে যখন আর কারো সমালোচনা পায় না, তখন কয় ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব এই মাসে কয়দিন ছুটি কাটাইছে? ও 4 দিনের জায়গায় 5 দিন, কোন ইমাম রাখা যাবে না, সে তো 5 দিন ছুটি কাটায় বলছে। কথা কয় না কা? ইমাম সাহেব দেখছি কালকে কোন জায়গায় কোনো দৌড়ে আইসে কোন রকম নামাজ পড়াইছে, তাহলে ইমাম সাহেব নামাজের প্রতি মনোযোগ নাই, এটা রাখা যাবে না। ইমাম সাহেবের পরে আসবে মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব তো এইদিকে ধান্দা করে, ওইদিকেও ধান্দা করে। এত ধান্দাকে কথা শুনলে মনে হয় মুয়াজ্জিন সাহেবের পেটে পাথর বেঁধে রাখছে। বউ নাই, পোলা নাই, খানা নাই, বাড়ি নাই, ঘর নাই, ওষুধ নাই, কিচ্ছু নাই। 10,000 টাকা দিয়েই, এই 10,000 টাকা দিয়ে তার সব হয়ে যাবে। আপনার 50,000 টাকা দেওয়া হয় না, 5 লাখ টাকা দেওয়া হয় না। আর ইমাম সাহেব যদি 10,000-এর জায়গায় 20,000 টাকা ইনকাম করে, আপনার জ্বালা উঠে যায় একদম। কথা কোন আছে না নাই? এমন কে ভাই? আপনি পারলে সহযোগিতা করেন, আর না পারলে দোয়া করেন আল্লাহ যে ওনাকে একটু ভালো ব্যবস্থায় রাখছে। এগুলো হইল নেরু মাইন্ডের, একদম বাজে চিন্তার লোক। এরা কুরুচিপূর্ণ লোক, ব্রড মাইন্ডের হন। মন বড় করেন যে আমার ইমাম সাহেব শান শৌকতে থাকুক, কোনো টেনশন না করুক, অভাব না করুক। অমুক দোকানে টাকা পায়, অমুক ডাক্তারে টাকা পায়, আর সারাদিনে খেলে মাথায় গিলা নিয়ে টেনশন করে। এই ইমাম সাহেবের নামাজ পড়তেই তো সমস্যা। রুকুতে গিয়া সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম কওয়ার আগে চিন্তা করবো মা তো অসুস্থ, ওষুধ আনবো যে টাকা কই। কথা কোন ঠিক কিনা? আর যদি উনি একটু ফ্রি থাকে তাহলে স্বচ্ছন্দে নামাজ। কথা কোন ঠিক কিনা? এখন এই যে আপনি 4 দোকানে বসে সবার সমালোচনা করলেন, কিছু কিছু সমালোচনা আছে যেগুলো গুনাহ হয় না, কিন্তু অধিকাংশ সমালোচনা পরনিন্দার শামিল, দুশ্চর্চার শামিল। সেগুলার জানা কি গুনাহ হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। নবীজি বলেন, যারা চুগলখড়ি করে এরা জান্নাতে যাবে না, যারা সমালোচনা পরনিন্দা করে তারা জান্নাতে যাবে না। দেখছেন অ্যারিস্টটলের এই অবস্থাগুলো হয়। তাহলে আমরা বাজারে আসার আগে এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি পড়তে পারেন, 4টা পুরস্কারে আপনাকে আল্লাহ ভূষিত করবেন। বলেন ইনশাআল্লাহ।